নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির তৈরি জর্দা পোলাও। পোলাও তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে একবার হলেও সুজির তৈরি এই জর্দা পোলাওটা বানিয়ে দেখুন, অপূর্ব স্বাদ লাগবে। আর বানানো কিন্তু একদম সহজভাবে সামান্য কটা উপকরণে তৈরি করে দেখাবো আজকের এই দারুণ স্বাদের পোলাও। কোনো রকমের দুধ ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ স্বাদের পোলাও। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন। আর রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। পোলাওটা বানানোর আগে সবার প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটসকে ভেজে নেব। তার জন্য 2 চামচ পরিমাণে ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম হলে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর কয়েকটা আলমন্ড বাদাম। তো এগুলোকে একটু ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখবেন কিশমিশটা একটু ফুলে ফুলে আসছে, কাজুগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন কিন্তু এগুলোকে নামিয়ে ফেলতে হবে। তো এখন এখানে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এবার আমি সুজি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি আছে তার মধ্যেই আমি সুজিটা ভেজে নেব। আমি একটা বাটির মাপ করে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা কিন্তু অবশ্যই একটা বাটি বা কাপের মধ্যে মেপে নেবেন। তো সুজিটা কিন্তু এখন আমি ভেজে নিয়েছি। খুব যে বেশি ভাজা হবে সেটা কিন্তু না, জাস্ট এখানে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো সুজিটা ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি 2 পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার অ্যাড করে দিলাম। যেহেতু এটা জর্দা পোলাও বানাচ্ছি তাই ফুড কালারটা দিতে হবে, এটা একটু ইয়েলো টাইপের হবে। তো এবার দেখুন ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি। সেই একই বাটির মাপ করে 2 বাটি জল দেব। প্রথমে 1 বাটি জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা জলের জায়গায় কিন্তু দুধটা দিতে পারেন, তবে বাড়িতে অনেক সময় দুধটা থাকে না, এভাবে জল দিয়ে বানিয়ে নেবেন, তাতেও কিন্তু অনেক সুন্দর টেস্ট হবে। তো 2 বাটি জল দিয়ে দেওয়ার পরে এখন আমি স্বাদ মতো হালকা লবণ দিলাম। লবণটা মিষ্টি জিনিসে যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো এবার গ্যাসের ফ্লেমটা হালকা রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হালকা রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেম থাকলে কিন্তু সুজিটা সেদ্ধ হবে না, তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম, হালকা ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। খুব বেশি কিন্তু ঠান্ডা হবে না, হাত দিয়ে সহ্য করা যাচ্ছে এরকম কুসুম গরম রেখে এখন আমি মেখে নিচ্ছি। এখন কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো 1 চামচ পরিমাণে ঘি দিয়ে এখন এই সুজির ডোটা আমি মেখে নেব। ঘিটা দিয়ে মেখে নিলে এই ডোটা মাখতে কোনো অসুবিধা হবে না, অনেকটা সহজে মেখে নিতে পারবেন। অবশ্যই এই সময় ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন, ঘিটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেল, মাখতে কিন্তু কোনোই অসুবিধা হলো না। আর অবশ্যই ঘিটা দিয়ে মেখে নিতে হবে, শুধু এটা মাখতে গেলে কিন্তু হাতের মধ্যে অনেকটা লেগে যাবে। তো এবার দেখুন খুব সুন্দরভাবে ডোটা রেডি করে ফেলেছি, একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। আর এরকমই কিন্তু স্মুথভাবে ডোটা রেডি করে নিতে হবে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো এইভাবে লেচিগুলো কেটে রাখলে পরে বানানোর সুবিধা হবে। তো দেখুন এইভাবে বেশ মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা লেচিকে তুলে বাকিগুলোকে চাপা দিয়ে রেখে দেব যাতে ওপরটা না শুকিয়ে যায়। এবার আমি পোলাওগুলো ভেজে নেব তেলের মধ্যে। রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যেইভাবে বোঁদের জন্য আমরা তেলটা গরম করি ঠিক সেইভাবেই কিন্তু এখানে তেলটা গরম করে নিতে হবে। তো তেলটা গরম করে নেওয়ার পরে দেখুন এরকম আমি একটা গ্রেটার নিয়েছি, ছোট্ট গ্রেটার। তো এর সাহায্যে কিন্তু এখন আমি পোলাওটা ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখবেন আস্তে আস্তে হাতের মধ্যে চাপ দেবেন আর খুব সুন্দরভাবে কিন্তু লম্বা হয়ে তেলের মধ্যে পড়তে থাকবে। তো এইগুলো কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো শক্ত হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নেবেন। কাঁচা তেলের মধ্যে দিলে কিন্তু একটাও কিন্তু ভালোভাবে ভাজা হবে না, একদম নরম হয়ে গলে যাবে তেলের মধ্যে। তো দেখুন এখন আমি ভেজে নিয়েছি, তেল ছড়িয়ে এখন আমি পোলাওগুলোকে নামিয়ে নিচ্ছি। আর একই পদ্ধতিতে আবারও আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু প্রত্যেকবার ভাজার আগে এই গ্রেটারটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে, তারপরে কিন্তু আবারও ভাজবেন। তো দেখুন আবারও একইভাবে আমি দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে। তো এইরকম একটা ছাঁকনির সাহায্যে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নামিয়ে নিলাম। এখানে সমস্ত পোলাওগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এখন কিন্তু এগুলোকে চিনি শিরার মধ্যে দেব। তো তার জন্য শিরা বানিয়ে নেব। সেই একই বাটির মাপ করে 1 বাটি চিনি আর 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। চিনি জল একদম সমান সমান থাকবে। 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার চিনি আর জলটাকে একটু গলিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো আঠালো বা কোনো তারের শিরা তৈরি হবে না। দেখবেন যখন চিনি আর জলটা মিশে গিয়ে শিরাটা ফুটে উঠেছে, জাস্ট কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু শিরাটা রেডি। এখন আমি
পোলাওগুলো দিয়ে দিচ্ছি। আর শিরাটা হাতের মধ্যে হালকা চটচট করবে, খুব বেশি কিন্তু তার তৈরি হবে না, এরকম একটা চটচটে শিরার মধ্যে দিতে হবে। তো এখানে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার খুব ভালোভাবে এখন শিরার সঙ্গে মিশিয়ে নেব। আর শিরার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তো এর বেশি কিন্তু রাখবো না। তো 5-10 মিনিট পরে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো দেখুন এখানে আমি 10 মিনিট মতোই রেখেছি। আর এখন কিন্তু শিরাটা অনেকটা কমে গিয়েছে, আর শিরাটা খুব সুন্দরভাবে স্যুপ করে ঝরঝরে হয়ে গিয়েছে। একটু হালকা শিরা এখানে থেকেই যাবে, তো আপনারা চাইলে এখানে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। তো এখন একদম রেডি করে নিয়েছি সুজির তৈরি জর্দা পোলাও। কি যে অপূর্ব খেতে হয়েছিল, আপনারা না বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু বুঝবেনই না। শুধুমাত্র সুজি দিয়ে এই জর্দা পোলাওটা বানিয়ে দেখুন, কোনো দুধেরও প্রয়োজন পড়বে না। খেয়ে কিন্তু ভীষণ নাম করবে যাকেই বানিয়ে খাওয়াবেন। তো চলুন, রেসিপিটা কেমন লাগলো একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।